পদ্মার বুক চিরে ছুটে চলছে নৌকা। গন্তব্য পদ্মা সেতু পার হয়ে পদ্মার চর ভ্রমণ। বসন্তের তপ্ত রোদে যখন নাগরিক জীবন উষ্ণাগত, তখন পুমত্তা পদ্মার শীতল হাওয়ায় গা ভাসিয়ে আনন্দে মাতলেন দেশ বরেণ্য সাংবাদিক নেতারা ও মফস্বলের কলম সৈনিকরা। কাওড়াকান্দি পুরনো ফেরিঘাট থেকে 1.5 ঘন্টা নৌপথে যাত্রা শেষে ট্রলার পৌঁছায় চর জানাজাত এলাকায় জেগে ওঠা হীরাখার বাজারের পদ্মার চরে। পরে সেখানে দিনব্যাপী নানা আয়োজনে শেষ হয় আনন্দ ভ্রমণ। ইট পাথরের নগর জীবন ছেড়ে পদ্মার চরাঞ্চলে কাটানো দিনটি যেন হয়ে ওঠে সংবাদকর্মীদের এক মিলন মেলা। শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রার মান ও পদ্মার চরের মানুষের সুখ দুঃখের কথা শোনেন সাংবাদিক নেতারা। নদী ভাঙ্গন কবলিত মানুষের জীবনযুদ্ধ অবলোকন করেন তারা। প্রতিশ্রুতি দেন পদ্মার চরে মানুষের জন্য কাজ করার। 800-850 ফ্যামিলি বোধহয় বসবাস করে টোটাল। তাদের মোটামুটি অনেকটা মানবতার জীবনে বলা চলে। তারা ভাঙ্গা গড়া, কখন আমি জিজ্ঞাসা করলাম যে গাছগাছালি লাগাচ্ছেন না কেন, এই রোদের মধ্যে থাকতেছেন। তারা বলতেছে কখন যে ভেঙে যাবে এটা কোনো ঠিক নেই, সেই কারণে গাছ লাগাবো, আজকে লাগালাম কালকে ভেঙে যাবে। তাদের অনিশ্চিত একটা জীবন, অনিশ্চিত জীবনের মধ্যে তারা বসবাস করতেছে। তবে সবচেয়ে বড় জিনিস হলো তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে। মাল্টিপারপাস শেল্টার সেন্টার আমরা দেখেছি যে এই সেন্টারে এখানকার চরের ছেলেমেয়েরা স্কুল করছে। এটাও ভালো লাগছে যে কোনো দুর্যোগের সময় যেখানে এই যে মাল্টিপারপাস শেল্টার সেন্টার আশ্রয়ের একটা অবলম্বন হয়ে উঠছে। এটাই তো হচ্ছে আসল বাংলাদেশ। ঢাকা শহরগুলি তো আর বাংলাদেশ না, সেটা একটা কৃত্রিম যান্ত্রিকতা, জৌলুস, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, জীবন সংগ্রাম। কিন্তু প্রকৃত বাংলাদেশ হচ্ছে আসলে গ্রাম বাংলা। দিনব্যাপী ছিল খাওয়া দাওয়া, গান বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি আগত অতিথিরা। তারা মফস্বলে কাজ করেন, তাদের সাথে আমাদের ঢাকার যারা আমরা কাজ করি তাদের সাথে একটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, ভ্রাতৃত্ব বন্ধন হয়েছে। আমরা একে অপরের আপনাদের দুঃখ কষ্টের কথা জানতে পারছি, আসলে আপনারা কত চ্যালেঞ্জ নিয়ে কাজটা করেন, কিন্তু আমরা এটা ঢাকা থেকে আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু এখানে আসার পর আমাদের এখানে অনেক সিনিয়ররা আসছেন, তারাও দেখতে পেলেন, আমিও দেখলাম। আসলে আপনাদের অনেক চ্যালেঞ্জের সাথে আপনারা কাজ করেন এবং এই যে সেতু বন্ধন হলো, আমি মনে করি সব উপজেলাতে বা সব জায়গাতেই এরকম অনুষ্ঠান আয়োজন করা উচিত। মাঝে মাঝে এই ধরনের আয়োজন করে সাংবাদিকদের মধ্যে এই ধরনের সম্পর্ক আরও যদি সুদৃঢ় হয়, আমার মনে হয় কাজের পরিবেশকে তারা যে মানে নিয়ে যেতে চায়, সাংবাদিকদের যে কাজের পরিবেশ আমরা প্রত্যাশা করি, সেই কাজের পরিবেশ সৃষ্টি করা সহজ হবে। এখানে আমরা ঢাকা থেকেও জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এসেছে, আমরা বিভিজের নেতৃবৃন্দ এসেছি, ডিউজের নেতৃবৃন্দ এসেছেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা এখানে এসেছেন। একটা চমৎকার পরিবেশে আজকে এখানে এই উৎসবটি হচ্ছে এবং আমি মনে করি মফস্বল সাংবাদিকদের সাথে ঢাকার সাংবাদিকদের একটা মেলবন্ধন রচনার জন্য এই ধরনের আয়োজন মাঝে মাঝে হওয়া উচিত। আমরা তাদের আতিথেয়তায় আমরা অত্যন্ত মুগ্ধ। রোদ, বৃষ্টি আর ঝড়ে চরাঞ্চলের মানুষের জীবন কেমন কাটে ও তাদের দুর্দশার খবর সংগ্রহে মফস্বলের সংবাদকর্মীদের কেমন শ্রম দিতে হয়, সেটি সাংবাদিক নেতাদের দেখানোর জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা। চরাঞ্চল নিয়ে একটা নিউজ করি যে এখানে এত বড় একটা ইউনিয়ন, এখানে জীবনযাত্রার মান এরকম, স্কুল নাই, চিকিৎসা সেবা নাই, এটা অনেক সময় তারা বিশ্বাস করতেন না। তো আজকে তারা যে আসছে, আইসা আমাদের রেখেই কিন্তু তারা হাইটা দেখছে এইটার বাস্তবতারা এবং এই চরের মান উন্নয়ন। আমার ধারণা যে তারা যেখানে আজকে এখানে আসছে, তাদের এই নিউজের, তাদের এই লিখনির মাধ্যমে, আমাদের মাধ্যমে এই চরের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা এদের জীবনযাত্রাকে তুলে ধরতে চাই, এদের জীবন মান উন্নয়ন কীভাবে হয় সেই বিষয়টা আমরা তুলে আনতে চাই। সমধারা কথা যদি বলতে চাই, তাহলে যে সমস্ত লোক আমরা এখানে এই অবহেলিত পশ্চাৎপদ জনগোষ্ঠী, এদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গির জন্য এখানে আসে, এদের দ্রুত এখানে শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা মান উন্নয়ন, জীবনযাত্রা মান উন্নয়নের জন্য চেষ্টা করা হয়। মাদারীপুরের শিবচর সাংবাদিক পরিবারের আয়োজনে শনিবারের এই নৌবিহার ভ্রমণে অংশ নেন দেশের সুনামধন্য টেলিভিশন পত্রিকার সম্পাদকের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় ঢাকার সাংবাদিক নেতারা। এ সময় আগত অতিথিদের সবাইকে দেয়া হয় সম্মাননা স্মারক। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।